শিক্ষার্থীরা ইবতেদাইয়া পঞ্চম ও দাখিল অষ্টম বৃত্তি পরীক্ষা ২০২৫ প্রসঙ্গে শিক্ষার্থীদের জন্য যে তথ্যগুলো জানতেই হবে, এই তথ্যগুলো নিচে দেওয়া হলো। পরীক্ষা কবে ও কখন হবে? পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। ইবতেদাইয়া ২ ঘন্টা ৩০ মিনিট পরীক্ষা হবে এবং দাখিল হচ্ছে অষ্টম শ্রেণীর সময় ৩ ঘন্টা করে। পরীক্ষার ৩০ মিনিট আগে অবশ্যই কিন্তু কেন্দ্রে ঢুকতে হবে। ঠিক আছে? অর্থাৎ হচ্ছে তোমাকে ৯টা ৩০ এর মধ্যে কিন্তু পরীক্ষা হলে প্রবেশ করতে হবে। না হয় কিন্তু হচ্ছে যে তোমার ঝুঁকি বেড়ে যাবে। ঠিক আছে? এবং পরীক্ষার আ ৩০ মিনিট আগে যদি তুমি পৌঁছাতে পারো সেক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে মাথা খুবই ঠান্ডা থাকবে। ওকে? ইবতেদাইয়া পঞ্চম শ্রেণীর কোন বিষয়ে পরীক্ষা হবে সেটা জানিয়ে দিচ্ছি। কোরআন মজিদ ও তাজবিদ, আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, বাংলা ও ইংরেজি, গণিত, বিজ্ঞান। এবং অষ্টম শ্রেণীর জন্য যে বিষয় পরীক্ষা হবে কোরআন মাজিদ ও তাজবিদ, আকাইদ ও ফিকহ, আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, বাংলা ও ইংরেজি, গণিত ও বিজ্ঞান। এখানে কিন্তু আসলে কোনো সিলেবাস নেই, সম্পূর্ণ পূর্ণাঙ্গ যে পাঠ্যসূচি আছে সেখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। তো তোমাদের আসন বিন্যাস ও বসা নিয়ম কেমন হবে? তোমাদের এক বেঞ্চে সর্বোচ্চ ২ জন থাকবে। ঠিক আছে? পরীক্ষার্থীদের মধ্যে কমপক্ষে ৩ ফুট দূরত্ব থাকবে। প্রতি কক্ষে একাধিক কক্ষ পর্যবেক্ষক থাকবে। অর্থাৎ হচ্ছে যে কমপক্ষে ২ জন থাকবে তোমাদের ক্লাসরুমে। ছাত্রীদের পক্ষে অবশ্যই হচ্ছে একজন মহিলা থাকবে। অর্থাৎ তোমরা যারা ছাত্রী আছো তাদের কেন্দ্রে একজন মহিলা থাকবে, বাকি একজন মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে। ঠিক আছে? তোমাদের প্রবেশপত্র নিয়ে যে জরুরি কথা আছে, প্রবেশপত্র বোর্ডের ওয়েবসাইট থেকে প্রিন্ট করা। ভুল থাকলে অবশ্যই পাস পরবর্তী দিবসের মধ্যে সংশোধন করা জরুরি। যদি ত্রুটিপূর্ণ প্রবেশপত্র বা উত্তরপত্র পরীক্ষা দেওয়া যাবে না কিন্তু। ঠিক আছে? যদি প্রবেশপত্রে কোনো রকম ছোট ভুলও থাকে সেটা কিন্তু তোমার জন্য বড় বিপদ হয়ে দাঁড়াবে। যদি পরীক্ষার হলে দেরি করে যাও তাহলে কি হবে? ১০টার পরে কিন্তু ঢোকাটা খুবই রিস্কি হয়ে যাবে। সেক্ষেত্রে অনেক কৈফিয়ত দিতে হবে। ঠিক আছে? খুব জরুরি হলে কেন্দ্র সচিবের অনুমতিতে ঢোকা যেতে পারে। দেরির কারণ কিন্তু অবশ্যই লিখে রাখতে হবে। সো আমি বলব যে ৯টা ৩০ এর মধ্যে কেন্দ্রে পৌঁছে যাবা। পরীক্ষার হলে কি নেওয়া যাবে না? অর্থাৎ পরীক্ষার হলে কিন্তু মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ। কোনো ইলেকট্রনিক ডিভাইস কিন্তু নেওয়া যাবে না। অপ্রয়োজনীয় কাগজ, বই সবকিছু বাদ দিতে হবে। হাজিরা ও খাতা সংক্রান্ত তোমাদের যে তথ্যগুলো রয়েছে সেটা হচ্ছে যে হাজিরা শিটে নিজ হাতে সই করতে হবে। অনুপস্থিত থাকলে লাল কালি দিয়ে সেটা চিহ্নিত করা হবে। পরিষ্কার সঠিক উত্তরপত্রে তোমাদের অবশ্যই লিখতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টুডেন্ট যে অ্যাডভাইস রয়েছে তোমাদের জন্য, সময়ের আগে কেন্দ্র পৌঁছাতে হবে, সিলেবাস ফুল কভার করতে হবে, প্রশ্ন দেখে ভয় নয় পরিকল্পনা করে পরীক্ষা দিতে হবে। পাশাপাশি তোমাদের দোয়া প্লাস হচ্ছে পরিশ্রম, দুইটাই মিলে কিন্তু তোমাদের স্কলারশিপ আশা করি চলে আসবে। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে ভিডিওগুলো নোটিফিকেশন পৌঁছে যাবে। ধন্যবাদ।